নমস্কার বন্ধুরা, সুজনস কিচেনের আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গ্যাস না জ্বালিয়েও যে তাল দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না। গ্যাস না জ্বালিয়েও যদি এত সুন্দর তালে বরফি বানানো যায় মাত্র 5 মিনিটে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর খেতে দারুণ টেস্টি, একদম মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, একদমই সফট এবং মোলায়েম বরফি হবে। তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি। তালের বরফি বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে তালের পাল্প। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। আর ভালো করে চিনি আর তালের পাল্পটা একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে দেখো এখানে হাফ বাটি দুধের মধ্যে যে পান খাই আমরা যে চুনটা দিয়ে সেই চুন নিয়েছি হাফ চামচ। এই চুন আর দুধ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে এই মিশ্রণটা এই তালের পাল্পের মধ্যে ঢেলে দেবো। তা আবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ। তো দেখো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যেই প্লেটে বরফিগুলো জমা হবে সেই প্লেটে অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর যে তালের মিশ্রণটা বানিয়ে গেছিলাম সেটা এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো পুরো মিশ্রণটা কিন্তু ঢেলে দিয়েছি। বা চামচের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে চারিদিকে ভালো করে সমান করে ছড়িয়ে যায়। দেখো ভালো করে চারিদিকে সমান করে ছড়িয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, দেখতে এবং খেতে দুটোই খুব সুন্দর লাগবে। দেখো বাদামটা ভালো করে দিয়েছি। এবার এরকমই রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। দেখো 5 মিনিট পর এটা ভালো করে জমে গিয়েছে, একদম শক্ত হয়ে গিয়েছে। তো এবারে ছুরির সাহায্যে এটাকে বরফির আকারে পিস পিস করে কেটে নেব। গ্যাস না জ্বালিয়ে মাত্র 5 মিনিটে খুব সহজেই এই বরফিগুলো বানিয়ে দিতে পারবেন। খুবই ভালো লাগবে খেতে। তো দেখো সবগুলোই বরফি আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার এক সাইড ধরে হালকা করে ছাড়িয়ে নেব। দেখো খুব ইজিলি এগুলো উঠে যাচ্ছে। দেখো বরফিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল গ্যাস না জ্বালিয়ে মাত্র 5 মিনিটে তৈরি দারুণ স্বাদের তালের বরফি। মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মিলিয়ে যাবে, ভীষণই টেস্টি হয় খেতে। তো অবশ্যই একবার বাড়িতে বানাবে। দেখো ভীষণই সফট। তো আজকে এই তালের বরফি রেসিপিটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।